আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আহত 7 জনকে আনা হয়েছে ঢাকা সিএমএইচে। তাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। এ ঘটনায় নিহত হন ভোটের দায়িত্বে থাকা 7 জন। সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাঘাইছড়ির কংলাক ভোট কেন্দ্র থেকে গাড়িতে করে ফিরছিলেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ ভোট গ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা। পথে 9 কিলো এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে গাড়িতে থাকা সবাই গুলিবিদ্ধ হন। নিহত হন 7 জন। নিহতরা হলেন ভিডিপি সদস্য মোহাম্মদ আলামিন, বিলকিস, জাহানারা, মিহিরকান্তি দত্ত, বাঘাইছড়ি কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, মাদ্রাসার শিক্ষক আবু তৈয়ব ও মন্টু চাকমা। ঘটনার পর উদ্ধার অভিযান চালায় বিজেপি, সেনাবাহিনী ও পুলিশ। গুরুতর আহত 7 জনকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে আনা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। বাঘাইছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। দুর্বৃত্তদের গুলিতে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা ও সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। সকালে বিলাইছড়ির ফারুয়া এলাকায় আলিখিয়ংয়ে উপজেলার আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নির্বাচনী কাজ শেষে বাড়িতে ফেরার পথে তাকে গুলি করে তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগ। এদিকে সকালে সুনামগঞ্জ সদরে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আটকদের জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ সম্পর্কে জানা যাবে। পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মনোহর পরিকরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরেই সোমবার রাতেই ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। সোমবার স্থানীয় সময় রাত 2টায় ভারতের গোয়া রাজ্যের স্পিকার এর শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রমোদ সাওয়ান্তের সাথে তার 2 ডেপুটি সহ 12 সদস্যের ক্যাবিনেট শপথ গ্রহণ করেন। বিজেপির অধীনে ওই 2 ডেপুটির একজন এসেছেন মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি এবং অপরজন গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা। এ নিয়ে গোয়া বিধানসভায় বিজেপি জোটের বিধায়ক দাঁড়ালো 20 জনে। মনোহর পরিকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়া রাজ্যে যখন মনোহর পরিকরকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছিল, তখন কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে দড়ি টানাটানি চলছিল বিজেপি ও শরিক দলগুলোর মধ্যে। পরে বিজেপির প্রধান সভাপতি অমিত শাহের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়। খেলার খবর, সাফ নারী ফুটবল। নেপালের কাছে হেরে যাওয়া গ্রুপ ম্যাচের ভুল শুধরে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বুধবার নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বিকেল 3:30টায় শুরু হবে সাফ নারী ফুটবলের আখি মৌসুমীদের ফাইনালে যাওয়ার পরীক্ষা। গতবার ভারতের কাছে ফাইনালে হেরেই সাফের শিরোপার স্বপ্ন চূর্ণ হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। এবার স্বাগতিক নেপালের কাছে গ্রুপ ম্যাচে হেরে আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন
গোলাম ফরিদা ছন্দার উপস্থাপনা তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05 দুইটায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।